হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে হচ্ছে 17 মে, শুক্রবার। এখন ঘড়িতে ওই বাজে তোমার 1:30টা। তো এখন থেকে ভিডিওটা শুরু করলাম। দেখো ব্যাগপত্র গুছিয়ে মা মেয়ে তোমাদের দাদাভাই পুরো রেডি হয়ে সবাই বেরিয়ে পড়েছি। আজকে হঠাৎ করেই বাড়ি যাচ্ছি। আর এই দেখো, এটা বালুরঘাটের আত্রেই নদীর ব্রিজ, যে একদম নদীতে জল নেই, খুব কমে গেছে জল। আর এই যে স্টেশনে চলে এসেছি, আর স্টেশনের রাস্তায় দেখো কত গাছপালা, কি সুন্দর দেখতে লাগছে, তাই না? কখনো তো দিনের বেলায় খুব আসা হয় না, রাত্রিবেলাতে আসা হয়, আর ভিডিও করা হয় না, তাই তোমাদের সাথে শেয়ার করতে পারি না। তো টোটোওয়ালাকে তোমাদের দাদাভাই ভাড়াটা দিয়ে দিচ্ছে, আর আমি তখন ওখানে দাঁড়িয়েছিলাম। তো মাম্মামকে বলছিলাম আমার সাথে আয়, তো আমার সাথে যাবে না, ওর বাবার সাথেই যাবে। ওই জন্য দেখো ওরা দুজন আগে আগে চলে গেল। তো তারপরে এই যে, আর আমাদের ট্রেনটা এবারে না নন এসি ছিল। কি বাজে অবস্থা, তোমাদের কি বলবো। আর রেলের যেহেতু কাজ হচ্ছে, এত প্রচণ্ড ধুলো, আর তার সাথে তো রোদ গরম আছেই। আর কালকে প্রচণ্ড পরিমাণে কষ্ট পেয়েছি ট্রেনে আসতে। পুরো 7-8 ঘন্টার জার্নি, রোদের তাপ, ধুলো, এসি নেই, একদম বাজে অবস্থা। আমার মামামের খুব কষ্ট হয়েছে, আমার তো কষ্ট হয়েছে, এই মামামেরও প্রচণ্ড পরিমাণে কষ্ট হয়েছে। তো এই দুপুরে এত রোদ আসছিলো জানলা দিয়ে, সে বীভৎস বাজে অবস্থা। আর এদিকে কাকিমার বাড়ি পুজো চলছে, ওই জন্য তোমরা ঢাকের আওয়াজ পাচ্ছ, তো একটু ইগনোর করে তোমরা ভিডিওটা কষ্ট করে দেখো। ব্যাগপত্রগুলো এই যে উপরের বাংকারে তুলে দিলাম। হ্যাঁ, আমি তো কালকে ভাবছিলাম যে ওইগুলো কি নিচে থাকার, একটু নিচে হলে আমি উঠে শুয়ে পড়তাম, কিন্তু ওটাটা চাপ কিছু না। আমরা কত উঠেছি লালগুলাতে, আর একটু নিচুতে, তাই তো বলছি, এগুলো আরেকটু নিচুতে হলে আমি তো উঠে পড়তাম, ওঠাটা কোনো ব্যাপার না, কিন্তু আর একটু নিচে হলে ভালো হতো, অনেক উঁচুতে। আবার যা গরম, আর কোনোদিনও আসবো না এতে যাওয়া মুশকিল। ওই একটুখানি জানালা, ওর মধ্যে দিয়ে হাওয়া ঢোকে, হাওয়া ঢোকের মধ্যে দিয়ে, আর তার মধ্যে নিচে যা থাকে তার বা একটু হাওয়া লাগে কিনা কে জানে, কারোরই লাগে না, ওই শুধু ওই ওই দিকটারগুলো লাগে, তাই না? ভালো হওয়া যায়। মামাম তুই কি করছিস? যত রকমের দুষ্টামি চলছে। এই যে দেখো, ট্রেন ছেড়ে দিয়েছে। 2:30টার সময় ট্রেন ছাড়ার কথা ছিল, তো ঠিক টাইমেই ট্রেন ছেড়েছে। তো তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম। প্রথমে তো স্পিড কম ছিল, তারপরে স্পিড বেড়ে যাবে ট্রেনের। আর এই যে দেখো, 3টে সাদা সাদা গোল দেখতে পাচ্ছ, এটা হচ্ছে হেলিপ্যাড। এখানে হেলিকপ্টার নেমেছিল ভোটের আগে যখন সবাই এসেছিল তখন। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর মামামে তো খুব জল পিপাসা পাচ্ছিল, বারবার বলছিল জল খাবো জল খাবো। তো এই আর কি, আমরা কালকে মনে হয় 3 লিটার জল আমাদের ফিনিশ হয়েছে। বাড়ি থেকে 1.5 লিটার নিয়ে এসেছিলাম, আর একটা 2 লিটার না 1 লিটারের কেনা হয়েছিল। মোটামুটি 2.5-3 লিটার জল ফিনিশ হয়ে গেছিলো। আর এই দেখো আমার ঘুমায়নি, তাকিয়ে হাসছে, ওই দেখে একটু হাসো, ঘুমিয়ে যাবো না ঘুমিয়ে। আমাদের একটা সিট ছিল জানালার দিকে, আর একটা মাঝখানে ছিল। তো যেহেতু একদম ফাঁকা ট্রেন ছিল, তাই যে যার মতো বসেছিলাম। আর এই যে মাম্মাম ঘুমিয়ে গেছে, জানলা দিয়ে রোদ আসছে দেখেছো তো, তাই জন্য মামাকে একটু সরিয়ে নিলাম। আর প্রচণ্ড পরিমাণে ঘেমে, আর কি ধুলো ট্রেনের মধ্যে, সে তোমাদের কি বলবো। মানে ঘেমে গিয়ে গায়ে ধুলোগুলো লেগে পুরো কালো হয়ে গেছে। আর এই দেখো, এগুলো পদ্ম, সব পদ্ম হয়েছে, এগুলো ফুল ফুটবে। তো তোমাদের সাথে শেয়ার করলাম, খুব সুন্দর লাগছিল দেখতে। তো মাম্মাম আর আমি এই যে বললাম না তোমাদের অনেক সিট ফাঁকা ছিল, ওই সিটগুলোতেই বসেছিলাম। তো এই যে এদিকে এসে এই জানলার দিকে বসেছিলাম, বেশ হাওয়া লাগছিল। কিন্তু ওই যে দুপুরের হাওয়ার তাপ, প্রচণ্ড পরিমাণে হাওয়া লাগছিল। তো এটাই। আর দেখবে যখন বাচ্চা নিয়ে ট্রেনে ট্রাভেল করো না, তখন দেখবে কোনো না কোনো একজন সুন্দর মানুষ পেয়ে যাবে, বাচ্চার দিকে খেয়ালই রাখতে হবে না, সে তার সাথে খেলতে ব্যস্ত থাকবে। তো সেরকমই একটাও দিদিভাই পেয়েছিল, তার সাথে খেলছিল। তো বিকেলবেলায় ঝালমুড়ি উঠেছিল, আমরা ঝালমুড়ি কিনলাম, তো খেলাম। আর তার সাথে একটা কোকোনাট ছিল। এই দেখো মাম্মাম খাচ্ছিল একটুখানি, খাবার পরে তারপরে আর খাইনি। তো যাই হোক, ঝালমুড়িটা মাম্মাম খুব ভালোভাবেই খেয়েছে, ওর পছন্দও ছিল। আর বললাম না যে একটা দিদিভাই পেয়েছিল, ওই দিদিভাইরা গাজল থেকে উঠেছিল। তো সারাটা ট্রেন ওরাও তোমার নবদ্বীপের আগে কাটোয়াতে নেমেছিল। তো আমাদের মোটামুটি 40 মিনিট মতো একা একা আসতে হয়েছিল। মানে ওই দিদিভাইটা কাটোয়াতে নেমে গেছিলো, মাম্মামের দিদিভাই, আমার না।
তো ওর সাথে সারাটা ট্রেন খেলতে খেলতে এসেছে, মানে খুব ভালো হয়। আর এরকম হয় দেখছি আমি, যখনই বাচ্চা নিয়ে ট্রেনের মধ্যে বা অনেক দূরের জার্নি থাকে তখন দেখবে কেউ না কেউ ওর সাথে বন্ধু হয়ে যায়। তো বেশ ভালো, মাম্মাম খুব বিরক্ত করেনি, কিন্তু আমারই অস্বস্তি হচ্ছিলো, মনে হচ্ছিলো প্রচণ্ড পরিমাণে গরম পড়ছিলো। এই দেখো তারপরে চিপস খাওয়া হলো। আর তারপরে তোমাদের দেখাই, এই দেখো মালদার বিখ্যাত ফজলি আমের বাগান, মানে ফজলি আম কিনা জানি না, কিন্তু মালদার তো বিখ্যাত ফজলি আম, সেই জন্যই আমি বললাম। তো আম বাগান আর লিচু বাগান, এবারে আম বাগানে আম খুব একটা অত খেয়াল করলাম না, কিন্তু লিচু বাগানে এত লিচু হয়েছে সে কি বলবো তোমাদের। আর তারপরে তোমাদের সাথে একদম বিখ্যাত ফারাক্কা ব্রিজ শেয়ার করলাম, কখনো শেয়ার করা হয় না। রাত্রিবেলায় যাই আর দিনের বেলায় আসলেও এসিতে থাকি, অতটা না কখন ঘুমিয়ে পড়ি এই করি বোঝা যায় না। তো আর এই ট্রেনে তো দুপুরে ঘুমানোর কোনো সিনই নেই, এত গরম। তো সারাটা রাস্তায় মোটামুটি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আর বাড়ি থেকে শশা কেটে নিয়ে এসেছিলাম, তো মনেই ছিল না ব্যাগের মধ্যে ভরা ছিল, তো সন্ধে ছিল হয়ে গেছিলো। তারপরে ব্যাগে জল বার করতে গিয়ে তখন শশাটা বার করলাম। তারপরে কোনো একটা আজিমগঞ্জে যখন থামলো তখন তোমাদের দাদাভাই ঘুগনি এনে দিল। তো তোমাদের দাদাভাইও খাচ্ছিলো বাইরে দাঁড়িয়ে ঘুগনি, আর আজিমগঞ্জে না অনেকক্ষণ দাঁড়িয়েছিল। তার কিছুক্ষণ পরেই চা উঠেছিল, তো লাল চাই খেয়েছিলাম সবাই মিলে, বেশ ভালোই লাগলো। দুধ চা খাইনি, কারণ ওই ঘুগনি এটা ওটা খাওয়া হয়েছিল, তো গ্যাস ফ্যাস হয়ে যেতে পারে। আর ওই যে ওর দিদিভাইয়ের সাথে দেখা হয়েছিল না, ওই দিদিভাইয়ের মারাও কোথাও বেড়াতে যাচ্ছে, মানে কোনো ওদের রিলেটিভের বাড়ি। তো ওরা না এই আঙুল গজা বানিয়ে এনেছিলো, তো মাম্মামকে সেটা দিয়েছিল, খেতে খুব সুন্দর টেস্ট হয়েছিল, তোমাদের দাদাভাইও খেয়েছিল। তো চলো, এই যে আর কিছুক্ষণের মধ্যেই আমরা নেমে পড়বো, আর বেশি দেরি নেই। তো এরপরেই কাটোয়া আসছে, কাটোয়া থেকে কিছুক্ষণ পরে নেমে পড়বো। আর বাড়ির থেকে বড়দা গাড়ি পাঠিয়ে দিয়েছিলো, কেন কি রাত্রি হয়ে গেছিলো, আমাদের নামতে 9:15 হয়ে গেছিলো। অত রাতে তো টোটো অটো বাস কিছুই পাবো না, তো ওই জন্যই গাড়ি পাঠিয়ে দিয়েছিলো, গাড়িতে করেই গেছিলাম। তো এই, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর দেখি কতটা ভালো করে ভিডিও দিতে পারি। সামনের দিন হয়তো খুব একটা ভালো করে ভিডিও দিতে পারবো না, খুব ভালো করে যতটা পারবো চেষ্টা করব, শেয়ার করবো। আবার বালুরঘাটে গেলে আমি দেবো অবশ্যই ভিডিও ভালো করে। আর এই যে দেখো মামাম ঘুমিয়ে গেছে, সন্ধ্যেবেলায় যেই দিদিভাইটা নেমে গেল সেই ওর ঘুম চলে আসলো। তো একটুখানি ঘুমিয়ে যাওয়ার পরেই তো আমরা নেমে গেছিলাম। এই যে আমরা স্টেশনে নেমেও গেছি, নবদ্বীপ ধাম স্টেশন। আর এই যে ট্রেনটা দাঁড়িয়ে আছে, এই ট্রেন থেকেই নেমেছিলাম। তো চলো আজকের মতো এটুকুই, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকাল ফিরে আসছে আরও একটা নতুন ভিডিও নিয়ে। আর যারা নতুন তাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা আমার পুরনো বন্ধু ভিডিও দেখো তারা ভিডিওটা দেখে প্লিজ একটা করে লাইক করে দিও। আর তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করো ভিডিওটা। তো এই যে স্টেশনে নেমে ওভারব্রিজ ক্রস করে তারপরে আমরা 1 নম্বর প্ল্যাটফর্মে আসলাম। আর এই যে দাদা গাড়ি নিয়ে এসছে, তো গাড়িতে করে উঠে নবদ্বীপ স্টেশনে এই যে ছেড়ে দিলাম, বাড়ির দিকে যাচ্ছি। চলো বাই বাই, ভালো থেকো সবাই।